একটু চোখ বন্ধ করে ৪,০০০ বছর আগের এক পৃথিবীতে ফিরে যাওয়ার কথা ভাবুন তো। ধূসর মরুভূমির বুকে বইছে সোনালি বালির ঝড়, আর ঠিক তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় সমান সব বিশাল কাঠামো। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মানব ইতিহাসের অন্যতম এক রহস্যময় অধ্যায় উন্মোচন করতে যাচ্ছি। মিশরীয় সভ্যতার সেই অন্ধকার, শিহরণ জাগানো সত্যগুলো, যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। ৪,০০০ বছর আগের এক সভ্যতা, যারা মৃত্যুর পরের জীবনকে এই পার্থিব জীবনের চেয়েও অনেক বেশি বাস্তব বলে মনে করত। একবার ভাবলে অবাক হতে হয়, তাই না? পুরো একটা জাতির সব মনোযোগ, সম্পদ আর মেধা ব্যয় হচ্ছে শুধু মৃত্যুর পরের এক অজানা জীবনের প্রস্তুতির পেছনে। তাদের কাছে মৃত্যু কিন্তু কোনো শেষ ছিল না, বরং তা ছিল অনন্তকালের এক নতুন যাত্রার শুরু। আর ঠিক এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল এমন সব অবিশ্বাস্য প্রথা, যা আজও পুরো বিশ্বকে রীতিমতো বিস্মিত করে। মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি। আচ্ছা, মিশরীয়দের কাছে আত্মার প্রধানত দুটি অংশ ছিল, কা এবং বা। এই আত্মাকে অনন্তকাল টিকিয়ে রাখার জন্য তাদের একটি অবিকৃত পার্থিব শরীরের চরম প্রয়োজন ছিল। আর ঠিক এখান থেকেই শুরু হতো এক অন্ধকার আর রোমাঞ্চকর যাত্রা। ফারাওদের ঐশ্বরিক ক্ষমতা। একটা ব্যাপার খেয়াল করবেন, ফারাওরা কিন্তু কেবল সাধারণ রাজা ছিলেন না, তাদের হাতে ছিল এক অসীম এবং রীতিমতো ভয়ঙ্কর ক্ষমতা। মহাজাগতিক ভারসাম্য, বা যাকে তারা বলতো মাথ, সেটা রক্ষার দায়িত্বে থাকা এই ঐশ্বরিক আত্মাকে নিরাপদে স্বর্গে পৌঁছে দেওয়ার জন্যই তাদের এমন কিছু একটা দরকার ছিল, যা সময় কেউ জয় করতে পারে। আর সেই অদম্য প্রয়োজনীয়তা থেকেই জন্ম নেয় গিজার এই গ্রেট পিরামিড। ফারাও খুফুর জন্য বানানো এই বিশাল কাঠামোটি কিন্তু কেবল কিছু পাথরের স্তূপ নয়, এটি তাদের ঐশ্বরিক ক্ষমতার এক বিশাল প্রদর্শনী। মরুভূমির বুকে সগর্বে দাঁড়িয়ে থাকা এই অতিকায় স্থাপনা তাদের প্রকৌশলবিদ্যার যে কি চরম উৎকর্ষের প্রমাণ, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর উচ্চতাটা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। ১৪৬.৬ মিটার। একটু ভেবে দেখুন, প্রায় ৩,৮০০ বছর ধরে এটি ছিল মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো। আধুনিক যুগের কোনো ক্রেন বা ভারী যন্ত্রপাতি ছাড়া কেবল মানুষের হাতে কিভাবে এত বিশাল বিশাল পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো হলো, তা ভাবলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু আসল রহস্যটা এখানেই। পিরামিডের অজানা নির্মাণ রহস্য। এই কাঠামোর নিখুঁত জ্যামিতিক পরিমাপ এবং পৃথিবীর চুম্বকীয় মেরুর সাথে এর অবিশ্বাস্য অ্যালাইনমেন্ট দেখে যুগে যুগে এলিয়ান থিওরির মতো বিতর্কও কিন্তু মানুষের মুখে মুখে ঘুরেছে। তাদের সেই হারিয়ে যাওয়া অত্যাধুনিক জ্ঞান সত্যিই অভাবনীয়। ৩৬৫ দিনের নির্ভুল সৌরপঞ্জিকা, ভূমি জরিপের জন্য ব্যবহারিক জ্যামিতি এবং স্থাপত্যের অত্যন্ত জটিল সব অনুপাত, এই সবকিছুই তাদের নখদর্পণে ছিল। তাদের এই গাণিতিক আর জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এতটাই নিখুঁত ছিল, যা বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। মমি তৈরির গোপন পদ্ধতি। বলা যায় এটি মিশরীয় সভ্যতার সবচেয়ে শিরন জাগানো অধ্যায়। অবাক করার বিষয় হল, এই পদ্ধতির কোনো লিখিত নির্দেশিকা বা ম্যানুয়াল তারা কিন্তু কোথাও রেখে যায়নি। পুরোটাই ছিল একটা চরম গোপনীয় বিষয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এই ভয়ঙ্কর প্রক্রিয়ার একটি বেশ গা ছমছমে বর্ণনা দিয়ে গেছেন। তিনি লিখেছেন, তারা প্রথমে একটি লোহার আংটা দিয়ে নাকের ছিদ্রপথে মগজের কিছু অংশ বের করে আনে। এরপর ইথিওপিয়ান পাথরের তৈরি একটি ধারালো ছুরি দিয়ে পাঁজরের কাছে শরীর কেটে ফেলে। ভাবতেই কেমন শিউরে উঠতে হয়, তাই না? এ এক নির্মম অথচ নিখুঁত আয়োজন, যা একটি শরীরকে অনন্তকালের জন্য প্রস্তুত করত। এই মমিকরণ প্রক্রিয়ার প্রতিটা ধাপই ছিল রীতিমতো ভয়ঙ্কর। প্রথম ধাপে নাকের ভেতর দিয়ে মগজ বের করা হতো। এরপর শরীরের পাশে একটি ছোট্ট ছিদ্র করে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনা হতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এটি ছিল এক প্রকার ব্লাইন্ড সার্জারি বা অন্ধ সার্জারি। কারিগররা শরীরের ভেতরে না দেখেই কেবল হাতের স্পর্শে অঙ্গগুলো কেটে বের করে আনতেন। এরপর ন্যাট্রন নামের বিশেষ এক ধরনের লবণ দিয়ে শরীরটাকে কৃত্রিমভাবে শুকিয়ে ফেলা হতো। তবে এই ভয়ঙ্কর প্রক্রিয়ার পাশাপাশি তাদের চিকিৎসা বিজ্ঞানের আরেক বিস্ময়কর দিকও কিন্তু ছিল। এডউইন স্মিথ এবং এভার্স প্যাপিরাস থেকে জানা যায়, মানবদেহ নিয়ে তাদের জ্ঞান ঠিক কতটা গভীর ছিল। একদিকে তারা অন্ধকারের মাঝে লাশ কাটার মতো নির্মম কাজ করত, আবার অন্যদিকে অত্যন্ত জটিল সব সার্জারি এবং ভেষজ ওষুধের মাধ্যমে জীবিত মানুষকে সুস্থ করে তুলত। মানব প্রকৃতির এই দ্বৈত সত্তা সত্যি এক বিশাল রহস্য, তাই না? এবার আসা যাক পিরামিড নির্মাণের আসল কারিগর প্রসঙ্গে। হলিউডের মুভি বা আমাদের সাধারণ কল্পনায় আমরা প্রায়ই কি দেখি, হাজার হাজার চাবুক খাওয়া কৃতদাস অমানবিক পরিশ্রমে পিরামিডের পাথর কাঁদছে, রাইট? কিন্তু সত্যটা আসলে কি?
ঐতিহাসিক প্রমাণ কিন্তু প্রচলিত সেই মিথ বা কল্পকাহিনীকে পুরোপুরি ভেঙে দেয়। পিরামিড আসলে কোনো কৃতদাসদের দিয়ে বানানো হয়নি, বরং এগুলো বানিয়েছিল রীতিমতো পারিশ্রমিক পাওয়া মিশরীয় শ্রমিকেরা। তারা সমাজের অত্যন্ত সম্মানিত একটি অংশ ছিল, আর ফারাওয়ের এই বিশাল প্রকল্পে অংশ নেওয়াকে তারা নিজেদের জন্য এক ধরনের ধর্মীয় এবং জাতীয় কর্তব্য বলেই মনে করত। দেখতে দেখতে 4000 বছর পেরিয়ে গেছে। ফারাও রাজার নেই, তাদের সেই বিশাল সাম্রাজ্য কালের গহ্বরে হারিয়ে গেছে। কিন্তু মৃত্যুর পর অমরত্ব লাভের যে অদম্য নেশা তাদের পেয়ে বসেছিল, তা কি সত্যি ব্যর্থ হয়েছে? মৃত্যু নিয়ে আসন্ন এক সভ্যতা, তাদের বিশাল সমাধি আর আজও অমীমাংসিত সব রহস্যের মাধ্যমে চিরকাল বেঁচে থাকার সেই পথটি ঠিকই খুঁজে নিয়েছে। তারা আজও আমাদের মাঝে অমর। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি, তবে এই অমীমাংসিত সত্যগুলো অনন্তকালের জন্য আমাদের মনে কিন্তু প্রশ্ন রেখেই যায়। কি মনে হয় আপনার?